আমাদের সৌরজগৎ এবং পৃথিবী সৃষ্টির ঠিক পরের কথা। তখনও আমাদের পৃথিবী ঠান্ডা হয়ে ওঠেনি, তার বেশিরভাগ অংশই উত্তপ্ত গলিত লাভা। আমাদের সৌরজগৎ তখন এতটা স্থির হয়নি। মহাকাশ থেকে পৃথিবী এবং অন্যান্য গ্রহের বুকে প্রতিনিয়ত আছড়ে পড়ছে হাজারো গ্রহাণু। তখন কিন্তু আমাদের চাঁদ ছিল না, আমাদের পৃথিবী একা। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী এবং সৌরজগৎ সৃষ্টির সেই প্রথম দিকে, অর্থাৎ 50 লক্ষ থেকে 1 কোটি বছরের মধ্যে সৃষ্টি হয়েছে আমাদের চাঁদ। প্রচণ্ড এক সংঘর্ষে। এটি সেই সংঘর্ষ নয়, ছোট কোনো উল্কাপিণ্ড বা গ্রহাণুর আঘাতের মতো সংঘর্ষ নয়, দানবীয় এক সংঘর্ষ। এবং তার ফলে শুধু চাঁদ নয়, বদলে যায় আমাদের পৃথিবীও। তাহলে চাঁদ এলো কোথা থেকে? কিভাবে, কেন ঘটেছিল সেই সংঘর্ষ? চাঁদ না থাকলে আমাদের পৃথিবী আজ কেমন হতো? তাহলে দর্শক, চলুন জেনে নেওয়া যাক আজকের এই রোমাঞ্চকর প্রশ্নের উত্তর। আজকের এই আলোচনা শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি ইনফরমেশনাল ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চাঁদ নিয়ে মানুষের আগ্রহ সেই প্রাচীন কাল থেকেই। কত শত গল্প লিখেছে প্রাচীন সভ্যতাগুলো। তবে খ্রিস্টপূর্ব 455 সালের দিকে গ্রিক দার্শনিক অ্যানাক্সিগোরাস বলেন চাঁদ সম্ভবত পাথরের তৈরি এবং পৃথিবীর একটি অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছিল চাঁদ। তিনি এটিও বলেন যে চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তারপর সেই তথ্যটি আবারও সামনে আসে 2300 বছর পর। জ্যোতির্বিদ জর্জ ডারউইন 19 শতাব্দীতে বলেন দ্রুত ঘূর্ণায়নের ফলে পৃথিবীর একটি অংশ ভেঙে গিয়ে আলাদা হয়ে চারদিকে ঘুরতে শুরু করে এবং সেটি শেষ পর্যন্ত চাঁদে পরিণত হয়। আরও বহু অনুকল্প দেওয়া হয়েছে চাঁদ নিয়ে। গ্রহাণুর মতো কোনো মহাকাশীয় খগোল বস্তু কাছ দিয়ে যাওয়ার সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে আটকা পড়ে যায় আর তাই চাঁদে পরিণত হয়, যেটা আসলে ঘটেছে আমাদের সৌরজগতের অন্য গ্রহগুলোর বেশিরভাগ চাঁদের ক্ষেত্রেই। আবার অন্য এক তথ্যবিদ জানায় আমাদের পৃথিবী এবং সৌরজগৎ সৃষ্টির সময়, অর্থাৎ 450 কোটি বছর আগে একসাথেই সৃষ্টি হয়েছে আমাদের চাঁদ এবং পৃথিবী। 1969 সাল থেকে অ্যাপোলো চন্দ্রা অভিযানে যাওয়া নভোচারীরা প্রায় 382 কেজি পাথর নিয়ে আসে চাঁদ থেকে। শুরু হয়ে যায় দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা এবং সেখান থেকেই জানা যায় চাঁদের পাথর আর পৃথিবীর ভূত্বকের উপর বেশ মিল। অথচ অন্যান্য যে গ্রহাণুগুলো পৃথিবীতে আছড়ে পড়েছে তাদের গঠন কিন্তু বেশ অন্যরকম। এ থেকেই জানা যাচ্ছে মহাকাশের অন্য দিক থেকে আসেনি আমাদের চাঁদ। চাঁদ এবং পৃথিবীর এতটাই মিল, এদের কমন কোনো ইতিহাস রয়েছে। আবার ওদিকে গবেষণা করে দেখা গিয়েছে চাঁদের পাথরগুলো এতটাই পোড়া যে তাদের মধ্যে পৃথিবীর পাথরের মতো বাষ্পীভূত হওয়ার ক্ষমতাও লোপ পেয়েছে। তাহলে কিভাবে তৈরি হয়েছিল আমাদের চাঁদ, আর আমরা তা কিভাবে জানলাম? 70 এবং 80 দশকে বহু তর্ক বিতর্ক চলতে থাকে বিজ্ঞানীদের মধ্যে এবং এক সময় বিজ্ঞানীরা সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হিসেবে মেনে নেয় জয়েন্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস, বাংলায় বললে দানবীয় বিশাল আঘাতের অনুকল্প। সেই যে প্রথমে বলেছিলাম পৃথিবী সৃষ্টির মাত্র 50 লক্ষ থেকে 1 কোটি বছর পরে মঙ্গলের মতো বিশাল এক গ্রহ, প্লুটো গ্রহ, যাকে অনেকে থিয়া নামে ডাকে, পৃথিবীকে তির্যকভাবে কোণ বরাবর আঘাত করে। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে শক ওয়েভ। সেই গ্রহের একটি অংশ ভেঙে চুরে মিশে যায় পৃথিবীর গহিত অংশের সাথে। আর যেখানে সংঘর্ষ ঘটে সেখানে 5000 ডিগ্রিরও বেশি উত্তাপে মাটির পাথর সবকিছুই বাষ্পীভূত হয়ে ছড়িয়ে পড়ে পৃথিবীকে ঘিরে। প্রচণ্ড সেই আঘাতে পৃথিবীর নিজের কক্ষপথে ঘূর্ণায়ন ভীষণভাবে বেড়ে যায়। আর তখন প্রতি 5 ঘন্টায় একদিন হতো। আরেকটি কথা, প্রতিটি গ্রহের রোস লিমিট বলে দূরত্বের একটি পরিমাপ রয়েছে। যেমন ধরুন আমাদের পৃথিবীর রোস লিমিট হচ্ছে 18,407 কিলোমিটার,
এই লিমিটের মধ্যে কোনো ছোট বস্তু এসে পড়লে বস্তুটিকে ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেলবে এবং সেগুলো বড় বস্তুটির উপর এসে পড়বে। চাঁদের জন্য রোজ লিমিট হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 10,000 কিলোমিটার। তার মানে দানবীয় আঘাতে পৃথিবী থেকে যে সমস্ত উৎক্ষিপ্ত পাথরের খণ্ডগুলো 10,000 কিলোমিটারের ভেতরে ছিল তারা পৃথিবীর বুকে ফিরে আসে। আর যারা এর বাইরে যেতে পেরেছে তারাই ক্রমশই ঠান্ডা হতে হতে তৈরি করেছে আজকের চাঁদ। মনে করা হয় চাঁদ পৃথিবী থেকে 20,000 কিলোমিটার দূরে সৃষ্টি হয়েছে আর সংঘর্ষের 100 বছরের মধ্যেই এই খণ্ডগুলো মিলিত হয়ে যায়। তারপর চাঁদ ক্রমশই দূরে সরে যেতে থাকে। এখন সে পৃথিবী থেকে প্রতি বছর প্রায় 4.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। আর চাঁদ থেকে আনা পাথরগুলো নিয়ে গত 2-1 শতাব্দী ধরে চলছে আধুনিক গবেষণা। তা থেকে জানা যাচ্ছে যে চাঁদ এবং পৃথিবীর বিভিন্ন পদার্থের আইসোটোপগুলো যতখানি একরকম বলে মনে করা হচ্ছিল তার মধ্যে মিল থাকলেও ততটা মিল নয়। যেমন ধরুন, চাঁদের বাহিরের দিকের অক্সিজেন আইসোটোপ একরকম হলেও তার গভীরের আইসোটোপ পৃথিবীর অক্সিজেন আইসোটোপ থেকে বেশ আলাদা, আর পৃথিবীর ভারী ক্লোরিন আইসোটোপ অনেকটাই বেশি। সুতরাং এই আধুনিক গবেষণা থেকে জানা যাচ্ছে যে পৃথিবীর একটি অংশ ভেঙে গিয়ে চাঁদ সৃষ্টি হয়নি। এ নিয়ে বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসছে। প্রিয় বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে পারি, মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, চাঁদ, তারা, নক্ষত্র, সৌরমণ্ডল, ভূমণ্ডল তারই সৃষ্টি। তিনি মানব সৃষ্টির আগেই এই সব কিছু সৃষ্টি করে রেখেছেন। সুতরাং চাঁদ তারই সৃষ্টি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। চাঁদ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।